বাসুদেবায় কৃষ্ণায় দৈবকী নন্দনায় চাষে সকলেশায় গোবিন্দায়। সকালবেলায় আপনাদেরকে একটু গীতা শ্রবণ করাচ্ছি, শুনুন। আজ ফলহারিণী কালিকা পূজার বার, অমাবস্যা কালকে। আপনাদেরকে গীতা শোনাচ্ছি, শ্রবণ করুন সকালবেলায়। পরা এবং অপরা প্রকৃতির স্বরূপ জানিয়ে ভগবান এবার বলছেন যে দুই প্রকৃতি চরাচরের সমস্ত ভূতাদির কারণ এবং আমি এই দুই প্রকৃতি সহ সমস্ত জগতের মহাকারণ। যা করে সবই গোবিন্দ করে। এতো যোনিনি ভূতানি সর্বাণি তু পধারয় অহংকৃত সনস্য জগত প্রভ প্রলয়স্তথা। হে অর্জুন, তুমি জেনো যে এই সর্বভূত জড় ও চেতন উভয় প্রকৃতির সংযোগে উৎপন্ন এবং আমি সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয় রূপ অর্থাৎ সমস্ত জগতের মূল কারণ। আর এই স্তম্ভর জঙ্গম অর্থাৎ চর অচর যত ছোট বড় সজীব প্রাণী আছে ভূতানি পদ্মে, এখানে সেই সবের বাচক সমস্ত সজীব প্রাণীর উৎপত্তি স্থিতি বুদ্ধি এই অপরা ও পরা চেতন প্রকৃতির সংযোগ হয়। তাদের উৎপত্তির কারণ হলো গোবিন্দ নিতাই গৌরাঙ্গ মহাপ্রভু। সম্পূর্ণ জগৎ কিসের বাচক? ভগবান যে নিজেকে তার প্রভাব প্রলয় বলেছেন, তার অভিপ্রায় কি এই জড় চেতন চরাচর সমগ্র বিশ্বের বাচক হলো জগৎ শব্দটি। এই উৎপত্তি স্থিতি প্রলয় ভগবান থেকে, এবং ভগবানের হয় যেমন মেঘ আকাশ থেকে উৎপন্ন হয়ে আকাশে থাকে এবং আকাশেই বিলীন হয়ে যায়, আকাশ তার একমাত্র কারণ। এবং আধার যেমন এই সমগ্র বিশ্ব ভগবান থেকে উৎপন্ন হয়ে তাতেই স্থিত হয়, ভগবান বিলীন হয়ে যায়। ভগবানের এই একমাত্র মহাকারণ পরম আধার। এই বিষয়টি নবম অধ্যায়ে চতুর্থ পঞ্চম ষষ্ঠ শ্লোকে স্পষ্ট করে বলে। হরি ওম তৎসৎ। এখানে স্মরণ রাখতে হবে যে ভগবান আকাশের ন্যায় জড় বা বিকারী নন। শুধু বোঝাবার জন্য উদাহরণ দেওয়া হয়েছে। বস্তুত ভগবানের এই জগৎ আকাশের ন্যায় জড় বা রূপে প্রকটিত হওয়া তার লীলা মাত্র, যা গোবিন্দ লীলা বোঝা ভার। অনন্ত কোটি লীলা। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। বদন ভরে একবার হরে কৃষ্ণ বলুন, হরে কৃষ্ণ হরে